ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ। হরে কৃষ্ণ। আজ আমরা সাংখ্যযোগের 53 নম্বর শ্লোকটি শুনব। শ্রুতি বিপ্রতিপন্যাতে যদা স্থস্যতি নিশ্চলা সমাধৌ অচলা বুদ্ধির তদা যোগম অবাপ্স্যসি। অনুবাদ: কৃষ্ণ অর্জুনকে বলছেন, তোমার বুদ্ধি যখন বেদের আলংকারিক ভাষার দ্বারা আর বিচলিত হবে না এবং তুমি আত্মোপলব্ধি রূপ সমাধিতে স্থির হবে, তখন তুমি দিব্য চেতনায় অধিষ্ঠিত হবে। তাৎপর্য: সমাধি কোন অবস্থাকে বলা হয়? সমাধি বলা হয় যখন কোনো মানুষ সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনামৃত উপলব্ধি করতে পারে, অর্থাৎ যিনি পূর্ণ সমাধিস্থ হয়েছেন তিনি ব্রহ্ম, পরমাত্মা এবং ভগবানকে উপলব্ধি করতে পেরেছেন। আত্মোপলব্ধির চরম পূর্ণতা হচ্ছে ভগবানের সঙ্গে জীবের নিত্য দাসত্বের সম্পর্ক উপলব্ধি করা, এবং তাই কৃষ্ণ ভাবনামৃত কর্তব্যই কেবল পালন করা উচিত। কৃষ্ণ ভাবনাময় নৈষ্ঠিক ভক্তের বেদের মনোরম বর্ণনার দ্বারা বিক্ষিপ্ত হওয়া উচিত নয়, অথবা স্বর্গসুখ ভোগ করার জন্য সকাম কর্মের অনুষ্ঠান করাও উচিত নয়। ভক্তিযোগে ভগবানের সেবা করার মাধ্যমে ভগবানের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপিত হয় এবং তার ফলে ভগবানের প্রতিটি উপদেশের মর্ম সেই দিব্য স্তরে যথাযথভাবে উপলব্ধি করা যায়। এই ধরনের কার্যকলাপের ফল অবশ্যই পাওয়া যাবে এবং পরম জ্ঞান লাভ করা যাবে। শ্রীকৃষ্ণ অথবা তার প্রতিনিধি শ্রী গুরুদেবের আদেশে কেবল ভগবানের সেবা করলেই সেটি সম্ভব হবে। আজ এই পর্যন্ত। আগামী শ্লোকে দেখতে পাব অর্জুন শ্রীকৃষ্ণকে প্রশ্ন করছেন এবং জানতে চাইছেন অচলা বুদ্ধিসম্পন্ন মানুষের লক্ষণ কী। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।